লক্ষ্মীপুরে হেলমেট বাহিনী থেকে রড বাহিনীতে পরিণত হোক আর চায় না, বললেন রেজাউল করিম। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। লক্ষ্মীপুর থেকে সহকর্মী সোহেল হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে বিগত ৫/৬/২০২৫ বৃহস্পতিবার বেলা ১১টা ৩০ ঘটিকা সামাজিক ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব বিরোধের জের ধরিয়া পরিকল্পিতভাবে চিহ্নিত খুনি, দাঙ্গা হাঙ্গামাকারী ও সন্ত্রাসী রিয়াজ, রনি, কামাল মেম্বার, সোহাগ, জহির, রকি, বাবুল, মোহাম্মদ সোহাগ, ফজতনে বেচা, শাহেদ, ফজতনে অটো শাহেদ, বাবুল ২, সুমন, স্বপন সহ অজ্ঞাতনামা আরো ১৫ থেকে ২০ জন আকস্মিকভাবে তাহাদের হাতে থাকা লোহার রড, জিআই পাইপ, লাঠি ছোটা ও দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া হত্যার উদ্দেশ্যে জনাব কাউসার আহমদ মিলনের মাথার পিছনে অংশে, ঘাড়ে, তারপরে কয়েকটি বাড়ি মারিয়া এবং বুক ও পেটের উপর উপর্যুপরি গুতা ও লাথি মারিয়া মারাত্মক নীলাফোলা রক্ত জমাট বেদনাদায়ক জখম করে, যাহা ইয়ামে জাহিলিয়াতের নৃশংসতাকেও হার মানায়। জনাব কাউসার আহমদ মিলনের শারীরিক অবস্থা খারাপ দেখিয়ে আত্মীয়স্বজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগ নিয়ে চিকিৎসা করায়, যার রেজিস্টার নাম্বার ৪৯/৬২/১৬ তারিখ ৫/৬/২০২৫। হাসপাতালের সামনে ও আশেপাশে আসিয়া খুনিরা পুনরায় হত্যার হুমকি দেয়। ভীত সন্ত্রস্ত হইয়া ভিকটিম কাউসার প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলিয়া যাইতে বাধ্য হন। কিন্তু জনাব কাউসার এর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় পুনরায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগে নিলে, যার রেজিস্টার নাম্বার ২৩/৫৮৮/১০৫ তারিখ ৫/৬/২০২৫ মূলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। উক্ত বিষয়ে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে তাহার স্ত্রী ইতিমধ্যে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন, যার নং জিআর ৩৮৬/২২৫। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, উক্ত ঘটনার প্রতিক্রিয়া জেলা বিএনপির পক্ষ থেকে গতকাল একটি সাংবাদিক সম্মেলনে সাবেক সংসদ